ইসলামী হিজরি নববর্ষের শুরুতেই পরিবর্তন করা হলো পবিত্র কাবা শরীফের গিলাফ। রীতি অনুযায়ী আরবি নববর্ষের প্রথম দিন এশার নামাজের পর মসজিদুল হারামে উন্মোচন করা হয় নতুন গিলাফ। এই ঐতিহ্যবাহী মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন লাখ লাখ মুসল্লি। এই গিলাফকে আরবিতে বলা হয় কিসোয়া। দামি রেশম কাপড়ে তৈরি এই পর্দা অলংকৃত করা হয় কোরআনের আয়াত দিয়ে। চলতি বছর গিলাফে যুক্ত হয়েছে ৬৮টি আয়াত, যা স্বর্ণ ও রূপার সূক্ষ্ম ক্যালিগ্রাফিতে ফুটিয়ে তোলা হয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সৌদি আরবের কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে শতাধিক শিল্পীর পরিশ্রমে প্রায় ১১ মাস ধরে তৈরি হয় নতুন গিলাফটি। এটি তৈরিতে ব্যবহার করা হয় ৪৭ টুকরো দামি সিল্ক কাপড়, প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেট স্বর্ণ ও ১০০ কেজি রূপা। পুরো গিলাফটির ওজন দাঁড়ায় প্রায় ১,৪১৫ কেজি। ধারাবাহিক ৭টি ধাপে তৈরি হয় কিসোয়া। হজের সময় গিলাফ পাল্টানোর ঐতিহ্য থাকলেও বর্তমানে আরবি মুহররমের শুরুতেই এই কাজটি সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৌদি রাজপরিবারের প্রতিনিধি ও মসজিদুল হারামের শীর্ষ কর্মকর্তারা। পুরনো গিলাফটি সৌদি রীতি অনুযায়ী ছোট ছোট টুকরো করে বিশ্বের গুরুত্বপূর্ণ ইসলামিক ব্যক্তিত্বদের উপহার হিসেবে বিতরণ করা হবে। প্রতি বছর ইসলামী নববর্ষে নতুন করে কাবা শরীফের গিলাফ পাল্টানো যেন মুসলিম উম্মাহর জন্য এক আবেগঘন নবযাত্রা। আল কাবা বিশ্ব মুসলিমদের কিবলা, আর এই নতুন গিলাফ তার সৌন্দর্য ও পবিত্রতাকে আরও এক ধাপে নিয়ে যায় সম্মানের চূড়ায়। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.